সে সমস্ত সম্মানিত প্রতিভাবান ব্যক্তিরা আমার সামনে আপনারা উপস্থিত আছেন। সরকার এবং রাষ্ট্রের পক্ষ থেকে আমি আপনাদের সামনে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং অবশ্যই আমাদের সরকার, জনাব তারেক রহমানের সরকার, আমরা এবারের যাত্রার আগেই ঘোষণা করেছি যে আমরা রাষ্ট্র এবং সমাজকে নতুন করে মেরামত করতে চাই। অবশ্যই আমরা কথা বলি নাই যে আমরা বিপ্লব করতে চাই, এবং অবশ্যই আমরা কথা বলি নাই যা যেভাবে চলছে তেমন ভাবেই চলবে, আমরা কেবল ক্ষমতায় যেতে চাই। দুটো কথার একটা কথাও কিন্তু আমরা বলি নাই। আমরা বলেছি এভাবে চলতে পারে না, এবং সে কারণেই আমাদেরকে রাষ্ট্র এবং সমাজকে মেরামত করতে হবে। একথাও বলেছি, মেরামতের এই প্রতিটি পর্বে আমরা সংশ্লিষ্ট সকল দেশপ্রেমিককে সাথে নিয়ে জাতীয় ঐক্যমতের ভিত্তিতেই আমাদের করণীয় নির্ধারণ করতে চাই। আমাদের মাতৃভূমির বয়স 55 বছর। আমাদের বয়সে আমরা খুবই সৌভাগ্যবান যে পুরো পর্বটি আমাদের চোখের সামনেই ঘটেছে। এ সকল গৌরব গাথা যেমন আমাদের দেখার সৌভাগ্য হয়েছে, তেমনি এর প্রতিটি বিপর্যয়ের পরিস্থিতিকেও দেখার মতো দুর্ভাগ্যবান সময়ের মধ্যে দিয়ে অভিজ্ঞ হওয়ার সময় কিন্তু আমাদের হয়েছে। সেই গৌরব এবং দুঃসময়ের অভিজ্ঞতা আমাদেরকে প্রজ্ঞাবান করেছে। সেই প্রজ্ঞা নিয়েই আপনাদের জ্ঞানের সঙ্গে আমরা একটা সংযোগ তৈরি করতে চাই, কারণ আমরা জানি নীতি নির্ধারকদের একজন মানুষ হিসাবে যে আপনাদের মতো আপনাদের সংশ্লিষ্ট সকল ক্ষেত্রের বিশেষজ্ঞদের সঙ্গে কার্যকরী মত বিনিময় করতে না পারলে কার্যকরী মত বিনিময় এবং চিন্তার সংযোগ যদি আমরা না ঘটাতে পারি, চিন্তা সংযোগ যদি আমরা না ঘটাতে পারি, তাহলে সর্বোচ্চ গুণগত মানের উৎপাদনকে আমরা নিশ্চিত করতে পারবো না। বিশেষ করে আইডিয়া প্রোডাক্ট, বিশেষ করে যা মানুষের সুচিন্তিত সৃষ্টিশীলতা দিয়ে তৈরি হয় এবং যা সভ্যতার জন্য সফট পাওয়ার। সভ্যতার জন্য এই সফট পাওয়ারকে এনরিচ করাটাই হচ্ছে আপনাদের মতো প্রতিভাবানদের কাজ। সে কারণে এই ধরনের প্রতিভা যারা চর্চা করেন তারা কেউই খুব একটা বিত্তবান নন। আমি অবনত মস্তকে সম্মান জানাই আপনাদের মতো মানুষকে, যারা প্যাশন থেকে, দেশপ্রেম থেকে এবং মানব কল্যাণ থেকে এই ধরনের পেশার সঙ্গে যুক্ত হয়েছে এবং প্রকৃতিগতভাবেই সর্বশক্তিমান শিল্পীর বৈশিষ্ট্য কোনো কোনো মানুষের মধ্যে দিয়ে দেয়। এটি কিন্তু বুদ্ধি দিয়ে অর্জন করা যায় না। এটা অবশ্যই প্রকৃতিগতভাবে তার মৌলিক প্রাপ্তিটা ঘটতে হয়, তারপরে তার চর্চা, তারপরে তার নিষ্ঠা, তার জ্ঞান অর্জন করা, বিস্তৃত করা, এগুলি তাকে আরো অনেক সুযোগ তৈরি করে দেবে এবং জাতির প্রতি, দেশের প্রতি, মানুষের প্রতি, সভ্যতার প্রতি, বৈশ্বিক অঙ্গনে তার অবদান রাখার ক্ষমতাকে বাড়িয়ে দেয়। কিন্তু মৌলিক ক্ষমতাটা কিন্তু আসলে প্রকৃতি প্রদত্ত, এবং সে কারণে চাইলেই যেমন যে কেউই কালজয়ী একজন নেতা হতে পারেন না, চাইলেই কিন্তু যে কোনো একজন শিল্পী হতে পারেন না। হ্যাঁ, তার প্রতিভাকে আস্বাদন করা যেতে পারে, তার গুণাবলী এবং তার কর্মকে অনুভব করা যেতে পারে, সেখান থেকে যার যার সংশ্লিষ্ট ক্ষেত্রে জ্ঞান আহরণ করা যেতে পারে। কিন্তু এই ধরনের ক্ষমতা বা এই ধরনের সফট প্রোডাক্ট সভ্যতার জন্য এটা উৎপাদন করা কিন্তু সকলের পক্ষে সম্ভব হয় না। খুবই দুর্ভাগ্যজনক যে বেশিরভাগ রাষ্ট্র এখনো পর্যন্ত
সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার এই চলমান সবচেয়ে শক্তিশালী যে কম্পোনেন্ট, এই কম্পোনেন্টকে পৃষ্ঠপোষকতা করাই যে তার কাজ, এবং এবং এটাকে পৃষ্ঠপোষক, আমি সরি, আমি একটু শরীরটা খারাপ যাচ্ছে, এবং এটাকে পৃষ্ঠপোষকতা করাই যে তার কাজ, এবং সেটা করতে পারলেই একজন প্রতিভাবান মানুষ এবং একাধিক প্রতিভাবান মানুষের একটা সংঘবদ্ধ সৃষ্টিশীলতা চর্চার একটা মঞ্চ তৈরি হবে, এবং তার সভ্যতার নতুন করে গতি বাড়াবে, এবং এভাবেই সীমিত আয়ের মানুষ পরবর্তী প্রজন্মের জন্য উন্নত সভ্যতাকে নিশ্চিত করবে। এ পর্যন্ত সভ্যতার যে ইতিহাস, তাতে রাষ্ট্রের চাইতে কোনো বড় কোনো প্রতিষ্ঠান কিন্তু সে এখনো জন্ম দিতে পারে নাই। সবচেয়ে বড় প্রতিষ্ঠান এবং সবচেয়ে ক্ষুদ্র প্রতিষ্ঠান হচ্ছে পরিবার। সভ্যতা যতগুলি প্রতিষ্ঠানকে এ পর্যন্ত জন্ম দিয়েছে, তার মধ্যে বৃহৎ প্রতিষ্ঠান হচ্ছে রাষ্ট্র, ক্ষুদ্র প্রতিষ্ঠান হচ্ছে পরিবার। এই পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে এটা তো চালিত করে মানুষের চিন্তা শক্তি, এবং সেই চিন্তা শক্তিকে প্রভাবিত করে তাকে মানব কল্যাণমুখী রাখা, সভ্যতামুখী রাখা, ইতিবাচক রাখা, গঠনমূলক রাখা। আবার মানুষের আয়ু তো নির্ধারিত, যিনি যে নিয়ে এই চিন্তাটা চর্চা করবেন তিনি তো আর অমর না। তাহলে এর মধ্যেই তাকে এই কাজটা করতে হবে, যা আবার আজ থেকে 1000 বছর পরের প্রজন্ম ওটাকে কাজে লাগাতে পারবেন। ফলে এই পুরো প্রক্রিয়াটাতেই আপনাদের মতো মানুষরাই কিন্তু সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারেন। আমি নিশ্চিত যে আপনাদের মধ্যে সকলেই আপনাদের পেশা, আপনাদের চিন্তা, আপনাদের প্যাশন, আপনাদের কর্মজগৎ এবং আপনাদের মনোজগৎ, এর যে বিশাল ক্ষমতা এবং এর যে বিশাল প্রভাব এবং এর যে বিশাল মর্যাদা, এ বিষয়ে অন্তত আপনাদের নিজেদের কাছে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। কারণ আপনি নিজে যদি এ ব্যাপারে খুব পরিষ্কার না থাকেন, তাহলে কিন্তু অপ্রয়োজনীয় হীনমন্যতা তৈরি হতে পারে, এবং সেই হীনমন্যতা আপনার প্রতিভা চর্চার ক্ষেত্রে কিন্তু বাধা তৈরি করবে। আপনি যদি বিল গেটসের সঙ্গে আপনাকে তুলনা করতে চান, আপনার মনে হবে যে একই পরিশ্রম তো উনি করেন, থ্যাংক ইউ। একই পরিশ্রম তো উনি করেন, আমিও করি, তো ওনার এই জগতে থাকলেই তো ভালো হলে তো আমি এটা করতে পারতাম। অথবা বাংলাদেশের বিরাট কোনো কংগ্লোমেন্ট অথবা কোনো কর্পোরেট হাউসের দিকে তাকালে তার বৈশ্বিক সার্থকতা দেখলে যদি তখন নিজের মধ্যে কোনো হীনমন্যতা তৈরি হয়, তাহলে বুঝতে হবে যে আপনার কর্মজগৎ সম্পর্কে এবং আপনার দক্ষতা এবং এর প্রতিশ্রুতি সম্পর্কে আপনার মধ্যে অস্পষ্টতা আছে। কিছু কিছু কাজ কেবলমাত্র মূলত মানব কল্যাণ দ্বারাই তাড়িত হয়। হ্যাঁ, অফকোর্স ব্রেড অ্যান্ড বাটারের জন্য তো আমাদের কিছু না কিছু তো থাকতেই হবে, সেটা এক জিনিস। একটা সম্মানজনক জীবনযাপন করার জন্য, মর্যাদাবান জীবনযাপন করার জন্য একটা আর্থিক